হাবিয়া জাহান্নাম হইল সবথেকে কঠিন জাহান্নাম। অন্যান্য 6টা জাহান্নাম সমস্ত মুফাসসিররা তাফসীরের ভিতরে একই মতামত পেশ করেছেন। সব জাহান্নামেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ হাবিয়া জাহান্নামটা দূরে সরাইয়া দাও, হাবিয়া জাহান্নামটা একটু দূরে নিয়ে যাও। হাবিয়া জাহান্নামের ওই গুলিম গুলিম আওয়াজ, হাবিয়া জাহান্নামের আগুনের তেজ, হাবিয়া জাহান্নামের ওই ধোঁয়া আমরা জাহান্নামেরা সহ্য করতে পারি না। ও যুবক, ও মুরব্বীরা, ও গুনাহগারেরা, ও তাসের পাগলেরা, ও মদের পাগলেরা, ও জিনার পাগলেরা, ও সুদের পাগলেরা, ও ঘুষের পাগলেরা, ও বেপরদায় চলা আমার মা বোনেরা, মাগো জাহান্নাম যদি হাবিয়ার ধোঁয়া সহ্য না করতে পারে, জাহান্নাম যদি হাবিয়ার আগুন সহ্য করতে না পারে, ওই হাবিয়ার আগুন আমিও বা কেমনে সহ্য করব, তুমিও বা কেমনে সহ্য করবে। আম্মা জানের কোলের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আমার নবীজি একটু বিশ্রামের জন্য কাইত হইয়া গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আঙ্গুল দিয়া দাড়ি মোবারক, মাথার চুল মোবারকে খেলাল করে নবী আরামে আরামে খেদমতে ঘুমাইয়া গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হঠাৎ কান্না শুরু করিয়া দিয়েছে। আমার নবীর এখনো দাড়ি পাকার বয়স হয় নাই, আমার নবীর এখনো চুল পাকার বয়স হয় নাই। অল্প বয়সে, যুবক বয়সে চুল দাড়ি গুণ পাকিয়া গেল। মনে হয় কাফেরদের জুলুম অত্যাচারের টেনশনে পড়িয়া আল্লাহু আকবার বারবার উল্লা দিয়ে চোখের পানি বসে। এই চোখের গরম পানি নবীর চেহারা মুবারকের পরে না পড়ে, আমার নবীর কাঁচা ঘুমে ঘুমটা ভাঙ্গিয়া না যায়। আদর্শ রমণীদের কাজই হইল স্বামীকে আনন্দ দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আদর্শ রমণীরা তারা সব সময় স্বামীকে মহব্বত করে। জোরে বলেন কথা ঠিক কিনা? বারবার চোখের পানি বসে, স্বামীর জন্য ডিস্টার্ব না হয়, ঘুম যেন না ভাঙ্গে। হঠাৎ করে মনের অজান্তে এক ফোঁটা পানি নবীর চেহারা মুবারকের পরে পড়ছে, পরে নবীজির ঘুম ভাঙ্গিয়া গেল। তাকায় দেখে আম্মা জান আল্লাহু আকবার আয়েশা কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা ফুলিয়া লাল হইয়া গেছে। নবী আমার বলেন, আয়েশা দীর্ঘ সময় তোমার কোলের পরে মাথা দিয়া ঘুমাইয়া গেছি, এই জন্য তুমি কষ্টে কান্না শুরু করিয়া দেছো। আম্মা জান আয়েশা কয়, না না না, বরং আপনি আমার কোলের মধ্যে ঘুমাইছিলেন, আমি বড় আনন্দ পাইতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আয়েশা আমার আখিরাতের পাথর আমার কোলে যদি আল্লাহ কবুল না করে, অন্তত আমি বলতে পারবো মালিক তোমার বন্ধু আমার কোলের মধ্যে ঘুমাইয়া আরাম করছিল, ওই উসিলায় হয়তো আমি আয়েশা মাফ পাইয়া যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়েশা কেন কাঁদো? কয় কাঁদি এই জন্য, অল্প বয়সে, যুবক বয়সে আপনার চুল দাড়ি মোবারক পাকিয়া গেছে, এই টেনশনে আমি কাঁদি। মনে হয় কাফেরদের জুলুম অত্যাচারের টেনশনে চুল দাড়ি পাকিয়া গেছে। কয় আয়েশা এটাও একটা কারণ, সব থেকে বড় কারণ কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের কিছু আয়াত আমার মালিক আমার উপরে জাহান্নামের আয়াত নাজিল করেছে। ওই আয়াতের তাফসীর বিবি আল্লাহু আকবার বিশ্লেষণ, ওই আয়াতের অর্থগুলি তাৎপর্যগুলি আমি মুহাম্মাদের বিধি করিয়া ফেলাইছে, বুড়া বানাইয়া ফেলাইছে। অল্প বয়সে আমার চুল দাড়ি গুলো পাকাইয়া ফেলাইছে। জাহান্নামের যেই বর্ণনা মাওলা জাহান্নামের কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছে, ওই জাহান্নামের আগুন আমার উম্মত কেমনে সহ্য করবে? আল্লাহ আমার শাহ কুতুবুল আলম সরবুনার মরহুম আল্লাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর বরিশালের সহজ সরল ভাষা দিয়ে এইভাবে আমাদের সামনে করতেন। একজন গুনাহগারকে যখন হাবিয়া জাহান্নামের মধ্যে ফেলানো হবে, যেমন একটা মানুষ যদি পুকুরের মধ্যে ঝাঁপ দিয়া ডুব দেয়, একটা মানুষ যদি শরাবপুরের নদীর ভিতরে ঝাঁপ দিয়া ডুব দেয়, বলেন ওই লোকটার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে পানি আর পানি কিনা? জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে শুধু পানি আর পাহাড়ি। ঠিক তদ্রূপ একজন নাফরমানকে যখন হাবিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, ওই গুনাহগারের ডাইনে আগুন বামে
সামনে আগুন পিছনে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। কোথায় যাবি রে গুনাহগার, আর দেরি না করিয়া গড়িমিশি না করিয়া অপেক্ষা না করিয়া এই গভীর রজনীতে আল্লাহর কোরআনের মজমা সিদ্ধান্ত নিয়া ফেলাও। আমি আর জীবনে কোনদিন নামাজ কাজা করব না, আমি আর জীবনে কোনদিন গুনাহ করব না। আল্লাহর বান্দারা খাস তওবা করিয়া গুনাহ থেকে ফিরিয়া আসা যায় কি যায় না? আমিও দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। সবাই চক্ষু বন্ধ করে মাথাটা নিচু করে দেন। একজনও চক্ষু খোলা রাখবো না, সবাই মাথা নিচু করব। কেউ কারোর দিকে না তাকাইয়া সবাই যার যার দিকে তাকাও। এই মজলিসের ভিতরে কতজনের আব্বা নাই, কতজনের মা ও নাই। ও মারা ও বাবারা সন্তানেরা রে, বাবা কি জিনিস মা কি জিনিস, যাদের মা বাবা নাই এরা সারা কেউ বুঝবে না, বুঝানো যাবে না। আমি একবার বরিশাল অঞ্চলের দিকে মাহফিলে গেছিলাম, এক মহিলা কবরের মধ্যে রাখবে। দেখি যে 7 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে কবরখানার ভিতরে লাফালাফি করে, দাপায় 5-7 জন মহিলা বাচ্চাটারে ধরিয়া রাখতে পারে না। আমি বললাম এই বাচ্চাটা এত কাঁদে, এত কাঁদতে তো আমি কেউ রে দেখি নাই। কয় হুজুর এই মহিলারে, যে মহিলাটারে কবরে রাখবে মহিলা হইলো বাচ্চাটার মা। আমার মায়া লাগলো, তাহলে ভাইরা এই বাচ্চাটারে শেষবারের মতন মরা মায়ের মুখটা একবার একটু দেখাবার সুযোগ করে দেন। ও জীবনে কোনোদিন আর মায়ের মুখ দেখতে পারবে না, শেষবারের মতন মরা মায়ের মুখটা একটু দেখাইয়া ওর মনের একটু সান্ত্বনা জোগাইয়া দেন। যারা দেখাইছিল তারা বলে হুজুর সবাইকে সরাইয়া দিয়া কাপড় দিয়া যখন ঘিরিয়া ওই বাচ্চাটারে আমরা আনলাম, আমরা ভাবছিলাম বাচ্চা মানুষ, মরা মানুষের মুখ দেখলে বের করলে ভয় পাবে, কোলে করিয়া নিয়া ধরিয়া নিয়া দেখান লাগবে। হুজুর বিশ্বাস করেন, যখন আমরা একটা কাপড় সরাইতে সরাইতে সব সরাইয়া ফেলাইলাম, তখন দেখি ওই বাচ্চাটা একটা লাফ দিয়া যাইয়া ওই মরা মহিলার গলাটারে জড়াইয়া ধরিয়া করুণ সুরে সুরে ডাকদার বলে মা গো মা। আমার মক্তব নুরানি মাদ্রাসার স্কুল ছুটি দেওয়া, আমি বাসার দরজাইয়া কোন রকমে দরজা ধরতে না ধরতে তুমি দরজা খুলিয়া আমাকে তোমার বুকের পরে মাথা ডালে নিয়া আমার গায়ে মাথা হাত বুলাইতে আর বলতে আম্মু ও মা তুমি আমার এতিম করিয়া একা করিয়া চলিয়া গেল, আর কোনদিন মনে করে দরদ দেবে না। যারা আশেপাশে রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, প্রয়োজনে পায়ে হাত দিয়ে বলবো, আমি লম্বা সময় আলোচনা করব না। রাত 10:30 এখনো বাজে নাই, কয়েক মিনিট বাকি আছে। 10:30, 11টা, 12টা পর্যন্ত তো মানুষ গান বাজনা মোবাইলের মধ্যে বিভিন্ন আড্ডার ভিতরে লিপ্ত থাকে। কি বলেন, কথা ঠিক না? কথা কয় না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলে এর থেকেও কঠিন অবস্থার মধ্য দিয়েও নেক আমল করাও সম্ভব। কি বলেন, কথা ঠিক না? দিনের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি যেই পরিমাণ মায়া, ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা থাকবার কথা ছিল, সেই পরিমাণ মহাব্বত আর দরদ না থাকবার কারণেই দিনের মজমাগুলি কিন্তু আমাদের কাছে ভালো লাগে না।
কি বলেন, কথা ঠিক না? অথচ সাহাবা আজমাইনদের কাছে এই দিনের মজমা সারা রাত বাড়ির কথা ভুলে যাইতেন, ছেলে মেয়ের কথা ভুলে যাইতেন, খাওয়ার দাওয়ার কথাও পর্যন্ত তারা ভুলে যাইতেন। শুধু কার জন্য? তাদের অন্তরে কার মহাব্বত ছিল? জোরে বলেন না, কার মহাব্বত? আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, বোনেরা, ইসলামের একটা সময় ছিল যে সময় দিনের উপরে চলা, ইসলামের উপরে চলা, ইমানের উপরে চলা। হুজুর আসছে মানে তো চতুর্মুখী বাধা এই ইমানদারদের জন্য ছিল কি ছিল না? সবাই দিকে খেয়াল করি, কি বলেন, বাধা ছিল না? চতুর্দিক দিয়ে বাধা ছিল। প্রকাশ্যে কেউ ইমানের উপরে চলতে পারে নাই। সন্তান যদি ইমান গ্রহণ করেছে, মা আর বাবা, আপন ভাই, সহোদর, এক মায়ের সহোদর ভাইরা বোনেরা যদি টের পাইছে যে আমাদের সহোদর ভাই ইমান গ্রহণ করেছে, আমার সন্তান ইমান গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই সন্তানের জায়গার ঘরে হয় নাই এমন একটা যুগ ছিল কি ছিল না? কথা বলেন, কথা বলেন, ছিল কি না? কিন্তু আমাদের বেলায় মাইক লাগাইয়া, স্টেজ করিয়া, দিবালোকে প্রকাশ্যে সেমিনার করে, কি বলেন, দিনের কাজে কোনো বাধা আছে? আছে কোনো বাধা? তারপরেও আমাদের মনের বাধাই হইল বড় বাধা। কি কথা ঠিক কি না? সুতরাং আল্লাহ পাকের বান্দারা, হয়তোবা আমার মনে বলে আল্লাহ পাক আমাদেরকে মজমা এই ঠান্ডার দিকে তাকায়া, এই কষ্টের দিকে তাকায়া আল্লাহ পাক কবুল না করে পারবেন না। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ফেরাউনের জামানায় আল্লাহ পাকের এক বান্দি ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি আনছিলেন? জোরে করে বলেন, কি আনছিলেন? কার উপর ঈমান আনছিলেন? চতুর্দিকে বাধা, চতুর্দিকে ইসলামের দুশমন, চতুর্দিকে ঈমানের দুশমন। মহিলা ভালো করে জানতেন এই রাস্তায় যদি আমি আল্লাহু আকবার অগ্রসর হই, আমার ঘাটে ঘাটে বাধা, প্রতিনিয়ত বাধা। তারপরে আল্লাহ পাকের বান্দারা, শরফপুরবাসীরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, মাগো মা, সব কিছুকে উপেক্ষা করে ওই মহিলা আল্লাহ পাকের উপরে ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমার কি হবে না হবে ওই দিকে পরোয়া করেন না। আমি বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, আমি মাওলা পাকের উপরে ঈমান নিয়াই মরতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা রে, তাম দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ হইল ঈমান। এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্থাবর অস্থাবর যত সম্পদ দেখেন না কেন আল্লাহর বান্দা, সব কিছুর মধ্যে ঈমানের সম্পদ বড় সম্পদ। ঈমানের ধনে যারা ধনী তারা হইল আসল ধনী। সুবহানাল্লাহ বলি। আমলের ধনে যারা ধনী এরা হইল আখিরাতের ধনী। এই মানুষগুলো কবরের ধনী, এই মানুষগুলি কিয়ামতের ময়দানের ধনী, এই মানুষগুলি আখিরাতের ধনী। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে দুনিয়ার সম্পদে যারা ধনী, দুনিয়ার মাল সামানায় যারা ধনী, এই ধনী ধনী না অস্থায়ী। ধনীর ধনীগিরি একদিন চলিয়া যাবে, বাড়িওয়ালার বাড়ি একদিন হাত ছাড়া হইয়া যাবে, সম্পদের মালিকের একদিন সম্পদ হাত ছাড়া হইয়া যাবে, কিছুই আর থাকবে না। মাত্র 3 কান, মহিলাদের মাত্র 5 কান কাপড় ছাড়া আর কিছুই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দি চিন্তা করলেন, না না না, এই দুনিয়ার জিন্দেগানির থেকে আখিরাতের জিন্দেগির মূল্য অনেক বেশি, অনেক বেশি। এই দুনিয়ার সুখ শান্তির থেকে আখিরাতের শান্তির সোহান অনেক দামি।
আখিরাতের জান্নাতের অনেক দাম। আল্লাহু আকবার। ঈমান গ্রহণ করলে যদি আমার ফিরাউনের হাতে মরণ হয় মরব, তবু আমি ঈমান আনিয়াই ছাড়ব। মহিলার জবান দিয়া বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নাম বের হইল? ওই সময় ফিরাউনের দাবি ছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমি হইলাম রিজিক দাতা, সবাই তোমরা আমাকে রব বলিয়া স্বীকার করবা। সবাই ঠিকই ফিরাউনকে রব বলিয়া স্বীকার করছিল। ফিরাউনের ওই দুঃশাসন, ফিরাউনের ওই জুলুম, ফিরাউনের ওই জালেম, ফিরাউনের ওই নিষ্ঠুর বিচার সব কিছুকে বিবেক বিবেচনা করিয়া তারা চিন্তা করলো ফিরাউনকে যদি রব বলিয়া স্বীকার না করি, আমাদের বাঁচবার কোনো উপায় নাই, আমাদের জিন্দা থাকবার কোনো উপায় নাই। সবাই দুনিয়াকে প্রাধান্য দিল, এই দুনিয়ার স্বাস্থ্য সুখ শান্তিকে প্রাধান্য দিল। কিন্তু পর্দার আড়ালের মা বোনেরা, আপনারই মতন একজন মহিলা কিছুদিন কয়েক মাস আগে হইল আল্লাহ পাকের বান্দির স্বামীটাও দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা বিধবা, একবারে জীর্ণ শীর্ণ ঝুপড়ির ভিতরে বসবাস করত। আজকে তোমার ঘরের মধ্যে কোনো খাবারের অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, তোমার ঘর ফ্রিজ দিয়া ভরা, ফ্রিজের ভিতরে গোশত দিয়ে ভরা, মাছ দিয়া ভরা, এক মাসের খাদ্য খাবার অনেকের ফ্রিজ জাগ করা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দিরা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের বান্দি, ঘর নাই, দুয়ার নাই, স্বামী নাই, মাত্র দুইটা সন্তান। বড় সন্তানটা দৌড়াদৌড়ি করতে পারে, ছোট সন্তান এখনো বুকের দুধ পান ছাড়ে নাই, বড় জীর্ণ শীর্ণ অবস্থা, বড় অসহায়। তারপরও আল্লাহ পাকের উপরে আস্থা, আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করিয়া কি হবে না হবে পরোয়া করে নাই। আখিরাতের জিন্দিগানিকে প্রাধান্য দিয়া জবান দিয়া উচ্চ স্বরে বের করে দিল আল্লাহ পাকের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নাম? আল্লাহু আকবার। আখিরাতের জিন্দেগি আসল। এই দুনিয়ার কষ্ট শুরু আছে, শেষ আসে। আখিরাতের কষ্ট একবার শুরু হইয়া গেলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীদের গায়ের চামড়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া হবে। জাহান্নামীদের শরীরের ভিতরে প্রতিটা পশমে পশমে জাহান্নামের সাপ তাদের ওই বিষ দাঁত গুলি ঢুকাইয়া দেবে। দুনিয়ার বিষাক্ত সাপ দংশন করলে, চিকিৎসা ভালো মতন নিতে না পারলে মরণ হইয়া যায়। কিন্তু আল্লাহর বান্দিরা, গুনাহগারের দলেরা, জাহান্নামের সাপ বিষ দাঁত ঢুকাইয়া দেবে প্রতিটা পশমের গোড়ায়। আহারে সটপট সটপট লাফালাফি করবে একজন নাফরমানের, আর কোনো দিন মরণ হবে না। জোরে জোরে করে বলেন না নাউযুবিল্লাহ। বাইদি ভাই খবর যাইতে যাইতে ছড়াইতে ছড়াইতে ফিরাউনের কানে গেল। ফিরাউন সংবাদ দিল, মহিলাকে হাজির করলো। লম্বা কথা আমি ছোট্ট করিয়া বুঝাবার জন্য বলি। ওগো আল্লাহর বান্দারা, ও যুবক, ও ধনীরা, গরিবেরা, ও পর্দার আড়ালে মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা, দিলের কান্ডিয়া মাইকের আওয়াজ শোনার মাগো। দেখো মালিকের রহমতের দৃষ্টিটা তোমার দিকে আকর্ষণ করা যায় কিনা। দেখো তোমার অন্তরের ভিতরে ন্যূনতম একটু মালিকের মহব্বত আর মালিকের ভয় ঢুকাইতে পারো কিনা রে আল্লাহর বান্দি। আর কতকাল বেফার যায় চলবা, আর কতকাল বেনামাজি হইয়া থাকবা, আর কতকাল মালিক হারা হইয়া থাকবা। মালিকের কাছে কি যাওয়া লাগবে না? আর কবে মালিকের জন্য তৈয়ার হবা? আর কবে মালিকের গোলামি করবা? আর কবে তোমার জবান দিয়ে আল্লাহ পাকের নাম বের হয় আল্লাহ? আর কবে তোমার ঘরের
মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে। আর কতদিন তোমার ঘরের ভিতরে টিভি সিডি চলবে? আর কত নাফরমানি তুমি করবা সিদ্ধান্ত নিয়ে ফেলাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কত জুয়ান জুয়ান মানুষও কিন্তু মালিকের কবরে গেছে না যায় নাই। কথা বলেন, গেছে না যায় নাই? কত যুবক যুবক মানুষেরা কবরে চলিয়া গেল। কত অবিবাহিতা, আল্লাহু আকবার, কত মেয়েরা অন্ধকার কবরে চলিয়া গেল। রে আল্লাহর বান্দিরা, মরণের জন্য তৈয়ার হইয়া যাও। আখিরাতের চিন্তা মাথার মধ্যে ঢুকাও। ওই অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে? মালিকের দরজায় আমার কোন অবস্থা হবে? আল্লাহ পাকের বান্দিকে ডাকা হইল, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহু আকবার, দিব্যি সুস্থ আনন্দের সঙ্গে কলেমা উচ্চারণ করতেছে, কোনো পরোয়া নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর বান্দিকে কবুল করেছে। জোরে বলেন কে? কোনো ভয় নাই। ফিরাউন ধমক দিয়া কয়, হে মহিলা, তুই কি জানো না আমি ফিরাউনের কত শক্তি? আল্লাহু আকবার, তুই কি জানো না আমার কত শক্তি, আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা? কত মানুষ আমি আল্লাহু আকবার ফাঁসির কাস্টে ঝুলাই, কেউ আল্লাহু আকবার আমার সঙ্গে প্রশ্ন করতে পারে না। এত বড় দুঃসাহস তোকে কে দিল? এত বড় সাহস তুই কোথায় পাইলি? আমার বাড়ির কাজের মহিলা, আমার বাড়ির দাসী চাকরানি হইয়া আমার সন্তানের খেদমত করো, আর আমার ঘরের মধ্যে আমার খাবার খাদ্য তুই খাইয়া আমার সামনে তুই ইমানের আওয়াজ তোলো। এত বড় দুঃসাহস তোরে কে দিল? মহিলা বারে বারে আমার মালিকের আসমানের দিকে তাকায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুশুদিমান কানাল্লাহে আযলা হাতরা বা সাদকে কানাল্লাহে লা। মহিলা বারবার বারবার আকাশের দিকে তাকার। মহিলার জবান দিয়ে বের হয়, আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ কে? আমার আপনার মওয়াতের মালিক কে? সুখে রাখা না রাখার মালিক কে? মালিক যদি ভালো না রাখে, একটা সেকেন্ডও কেউ আমাকে ভালো রাখতে পারবে না। দামি ঘর আমাকে ভালো রাখতে পারবে না। মালিক যদি সুস্থ না রাখে, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা, কোনো হাসপাতাল, কোনো ঔষধ, কেউ আমাকে সুস্থ রাখতে পারবে না। সুস্থ রাখার মালিক কে? মহিলা বলে, আমি কারোর প্রবঞ্চনায় পড়ি নাই, আমি কারোর চক্রান্তের শিকার হই নাই। আমি সব জ্ঞানে বুঝিয়া শুনিয়া আমি আল্লাহর উপরে ঈমান আনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আমার আল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে আমি ঈমান আনছি। এখন আপনার বিচার যা হয় আপনি আপনার বিচার করেন। জোরে জোরে করে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, জল্লাদ, মহিলার সন্তান ছিল বড় চমৎকার চেহারা, আকাশের চন্দ্রের মতন ফুটফুটে চেহারা। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার কাছে তোমার সন্তান কত প্রিয়, তোমার কাছে তোমার আদরের সন্তান কত মহাব্বতের। যার যার পোনা তার তার কাছে শোনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মহিলার বাচ্চা দুইটাকে আনবার অনার না হইল। বাচ্চা দুইটা কাঁদতেছে, ছোট ভাইকে জড়ায় ধরে কাঁদে। বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কোলের মধ্যে বসে কাঁদে। মা এত আল্লাহু আকবার আল্লাহ দিন আরো আগে চলে আসে। আজ গভীর রাত হইয়া গেল, মা আসে না। না জানি মা রাস্তাঘাটে কোনো বিপদে মুসিবতে পড়লো কিনা। না খাইয়া বাচ্চা দুইটা পড়িয়া রয়েছে। মা যাইবে কাপড়ের আসলে বাঁধিয়া খাবার নিয়ে যায়। ওই খাদ্য খাবার সন্তান দুইটা খায়। ঘরের মধ্যে কোনো খাবার না, দরকার আর কেউ নাই। দুই ভাই এক ভাই আরেক ভাইরে জড়ায় ধরিয়া ঘরের দরজায় মা 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 করে করে কান্দে। ওই লোকটা যে দরজায় চাপা দিয়েছে, আল্লাহু আকবার আবেগ আর আপনিয়া চিন্তা করছে, মার সে আনন্দের সঙ্গে দরজা খুলিয়া দিয়া দেখে দরজায় এক দস্যু একটা থাবা দিয়া সন্তান দুটিকে নিয়া
মারতে মারতে পিডানি দিতে দিতে ওই মায়ের কাছে ফিরাউনের আদালতে নিয়ে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বাচ্চা দুইটা বলে, তুমি কে? আমার মা জীবনে কোনদিন আমাদের একটা আঘাত করে নাই। কয় মাস হইল আমরা বাপ হারা শোকের সাগরে হাবুডুবুখাই। কে নিষ্ঠুর, তোমার কি কোনো দয়া নাই? এইভাবে বারবার যত বলে তত বিজয় তত মারে জমিনের মধ্যে ভাবাইয়া নাই। বাচ্চা দুইটি নিয়ে আমার কাছে নিয়ে দেখে মায়ের হাত বাঁধা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই দৃশ্য দেখিয়া মা কেমনে সহ্য করবে? বাচ্চা দুইটা আল্লাহু আকবার। বড় সন্তানরা বলতেছে, মা গো কি ব্যাপার এই দুরবস্থা? কোনো অঘটন কোনো অসামাজিক কাজ করছেননি? মা গো কয় না না, অপরাধ একটা ঈমান আনছে কারণে যদি এইটা যদি অপরাধ হয় মা গো তুমি আমাদের দিকে তাকাইও না। আমরা তোমার আদরের সন্তান, আমরা তোমার আদরের দুলালি। আমার কলার মধ্যে আমার মুখের মধ্যে তোমার আদরের বিছানা লাগানো মা গো। আমাদের দিকে তাকাইলে হয়তো তুমি আল্লাহরে ভুলিয়া যাইতে পারো, আমাদের দিকে তাকাইও না। তুমি মহান মালিকের দিকে তাকাও। জোরে বলো সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দারা, ও মহিলারা, ও মহিলারা, এরাও মানুষ আমরাও মানুষ। এরাও যেই কবরে যাবে আমরাও তো সেই কবরে যাব। জোরে করে বলেন কথা ঠিক কিনা? কি নিয়া মাওলার কবরে রওনা করলাম, কি জবাব মাওলার দরবারে যাইয়া দিবা? বিচার আল্লাহু আকবার। আদালত শুরু হইয়া গেল। ফেরাউন বলতেছে, মহিলা আমার সন্তানের চেহারা এত সুন্দর না, আমার মন্ত্রীদের সন্তানের চেহারা এত সুন্দর না, এত সুন্দর সন্তান সচরাচর আমার নজরে পড়ে না। কত সুন্দর চেহারা দেখলে মায়া লাগে, মন জুড়াইয়া যায়। ও মহিলা তুমি সন্তান দুটির মুখের দিকে তাকাও। এই সুন্দর চমৎকার আকাশের চাঁদের মতন ফুটফুটে চেহারার জীবনের সন্তানের জীবনের দিকে তাকাও। ও মহিলা তুমি নিজের হাতে সন্তান দুইটাকে জলাঞ্জলি আল্লাহু আকবার আগুনের ভিতরে পোড়াবার ব্যবস্থা করিও না। আল্লাহু আকবার। তুমি ওই আরবের কথা ভুলিয়া যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মহিলা তুমি ইমানের রাস্তা পরিত্যাগ করো, এই শহরের মধ্যে আমি তোমাকে বড় বাড়ির মালিক বানাইয়া দেব। জোরে করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দী ডাক দিয়া বলে, ফেরাউন শহরের মধ্যে একটা বাড়ি না, পুরো শহর পুরো রাষ্ট্র যদি আমি মহিলার নামে তুমি অক্ষ করিয়া দাও, তারপর আমার কাছে কলেমার দাম অনেক বেশি। আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ। জোরে করে বলেন নাকি? আরে এই সন্তান আমার মালিক দান করে, সেই মালিকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গিয়া একটা সন্তান না, এইভাবে যদি আমার 100 সন্তান আমার মালিক আমারে দান করত, আর আমার চোখের সামনে যদি 100 সন্তান আগুনের ডাগের ভিতরে দিয়া, আগুনের মধ্যে দিয়া, পানির মধ্যে দিয়া আল্লাহু আকবার এইভাবে যদি শাহাদাত বরণ করা হইতো, আমি কিঞ্চিত পরিমাণ আল্লাহর থেকে বিচ্ছিন্ন হব না। জোরে জোরে করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা রে, লম্বা ঘটনা ছোট্ট করিয়া বলি। ফেরাউন অর্ডার দিয়া গেল, লোহার কড়াই আনিয়া তেল দেয়া আল্লাহু আকবার ভরিয়া জাল দিতে থাকো। আল্লাহু আকবার। তাই করা হইল। ভাইরা যারা হোটেল রেস্টুরেন্টে গেছেন দেখবেন কড়াই ভরা তেল যখন জাল দিতে 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 থকবক 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 করে, তখন ওই পেঁয়াজ আল্লাহু আকবার বেগুনি যখন ওই তেলের উপরে দেয়, সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাজি হইয়া লাল বর্ণের হইয়া যায়। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই কড়াইতে তেল দিয়া জাল দিতে দিতে যখন ওই তেলগুলি থকবক 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 করিয়া উঠল, ফেরাউন আবার বলে, মহিলা দেখো তেল থকবক করিয়া উঠল, তুমি যদি ঈমান না ছাড়ো,
তোমার আদরের সন্তান ওই তেলের ডাগের মধ্যে ওই গরম আল্লাহ ফুটান্ত তেলের মধ্যে ফেলানো হবে। এখনো সময় আছে, দেখো চিন্তা করিয়া ভাবো। বলে আমার ভাবা হইয়া গেছে, চিন্তা ভাবনা আমার শেষ। মহিলার সন্তান বলে মা গো, তেলের ডাগার দুয়ার মধ্য থেকে আমাদের নাকে জান্নাতের ঘেরান আসতেছে, জান্নাতের ঘেরান পাইতেছে। মনে হয় জনগণের মধ্যে জান্নাত। এরা মা ভয় পাইও না, কান্না করিও না। আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে মালিকের জান্নাতের গেটের দরজায় দেখা হবে। সন্তানরা ফেলাইয়া দিল, ছোট্ট সন্তানরাও ফেলাইয়া দিল। এখন মায়ের পালা। মা ডাক দিয়া কয় ফিরাউন রে, মরণের আগে একটা দাবি, আমার আদরের সন্তানের হাড্ডি গুড্ডি, আমার হাড্ডি গুড্ডি গুলি জমিনের কোথাও ডাস্টবিনে, নদীর মধ্যে, বাগানের মধ্যে ফেলাইবে না। আমাদের হাড্ডি গুলি জমিনের মধ্যে একটা গর্ত খনন করিয়া দাফন করিয়া রাখবা, এইটা আমার দাবি। কয় দাবি রাখবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরের ইমানের রাস্তায় যারা চলে তারা কামিয়াব, যারা বলা করে ঠিক কিনা। তারপর আল্লাহর নবী হাজার বছর পরে ওই রাস্তা দিয়ে হাড্ডির পাশ দিয়া মেরাজে যাইতেছিলেন। আমার নবীর নাক মোবারকের মধ্যে জান্নাতের ঘেরান আসে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কি জান্নাতের কাছাকাছি পৌঁছাইয়া গেছি? বলে কেন? তা বলেন কেন? বলে আমার নাকে জান্নাতের ঘেরান আসতেছে। কয় না না, জান্নাত এখনো বহু দূর, হাজার হাজার মাইল দূর। কয় তাহলে হাজার হাজার মাইল দূর যদি জান্নাত হবে, এখান থেকে আমার নাকে জান্নাতের ঘেরান কেন আইতেছে? সুবহানাল্লাহ। যে বলে আল্লাহর নবী দাঁড়ান, আপনার নবুয়তি ভাই হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক অসহায় গরীব পরিবার নির্মমভাবে ফেরাউনের জুলুমের শিকার হয়েছিল। তেলের ডাগের ভিতরে ফেলাইয়া আল্লাহু আকবার সপরিবারে শহীদ করে দিয়েছিল। ওই শহীদ পরিবারের হাড্ডিগুলি জমিনের মধ্যে দাফন করিয়া রাখা। আমরা ফেরেশতারা মাঝে মধ্যে দলবদ্ধ হইয়া জামাতে জামাতে, কাফেলায় কাফেলায় এই হাড্ডিগুলি জিয়ারত করতে আসি আর জান্নাতের খুশবু নিতে আসি। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আমি সারাপুরের মানুষদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বলেন ইমানের উপরে চললে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন সবথেকে ছোট্ট যে জান্নাতখানা ইমানদারদেরকে দান করা হবে, ওই ইমানদারের জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, বাবারা, যুবক ভাইরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ফিতনার জামানা চলতেছে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছে, আমার উম্মতের শেষ জামানা এমন জামানা হবে, জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখতে যত কষ্ট না মন, ভাই ইমানের দুশমন, স্ত্রী ও অনেক পরিবারের ইমানের দুশমন। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই স্বামীর স্ত্রী দিন বিরোধী, ওই স্বামী জানে দিনের উপরে চলতে কত মুসিবত। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই সন্তান জানে, যেই সন্তানের মা বাবা বদ্দিন, ওই সন্তান জানে দিনের উপরে চলতে কত বড় কঠিন। যেই পিতামাতার সন্তান বদ্দিন, ওই পিতামাতা জানে দিনের উপরে চলা কত কঠিন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, বাবাজিরা, যে যাই বলুক, যে যেদিকে ডাকুক, কারুর কথা আমরা সাড়া দেব না। আমাদের মালিক আল্লাহ, আমরা কার গোলাম? জোরে করে বলেন না, কার গোলাম? মালিকের গোলাম। আমরা মালিকের কাছে যাব। সুতরাং আমরা যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইয়া রাখে, আসুন। আর গুনার কাজ করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। রাজি আছি না নাই? পর্দার আড়ালের মা বোনেরা, মাগো
বেপরদার মধ্যে অনেক মজা, বেহায়ার মধ্যে চলার মধ্যে অনেক মজা। এই মজা কতদিন, এই আনন্দ তুমি কতদিন ভোগ করবা? এই আনন্দ বেশি দিন না রে আল্লাহর বান্দীরা। ও পর্দার আড়ালে স্কুল কলেজের ছাত্রীরা, বোনেরা, মেয়েরা, আল্লাহু আকবার, সব কিছু একদিন শেষ হইয়া যাবে। লা খায়রা ফি খায়রিন বাদাহুন নার। ওই আনন্দ আনন্দ না, যেই আনন্দের পরিণতি জাহান্নাম। ওই খুশি খুশি না, যেই খুশির পরিণতি জাহান্নাম। ওই হাসি হাসি না, যেই হাসির পরিণতি জাহান্নাম। ওয়ালা শারওয়া ফি শাররিন বাদাহুল জান্নাহ। ওই দুঃখ দুঃখ না, ওই কান্না কান্না না, ওই মুসিবত মুসিবত না, যেই দুঃখ, যেই কান্না, যেই বিপদের পরিণতি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই শীত, আল্লাহু আকবার, শীতকালে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজের ওযু করিয়া কষ্ট করিয়া নামাজ পড়া। যারা বলেন এই কষ্ট কষ্ট না, মালিক যদি কবুল করিয়া নাই, এই কষ্টের বিনিময়ে মালিক জান্নাতের পয়গাম দিয়া দেবে। এ বান্দা বান্দি আয়, ঠান্ডা কাল পানি দিয়া তুই ওযু করিয়া আমার কুদরতি কদমে যখন তুই সিজদা দিতিস, আমি মাওলার এত মায়া লাগতো, এত মজা লাগতো। অনন্তকালের জন্য আমি তোদেরকে জান্নাতের গেট খুলিয়া দিলাম। জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু খোদার আকাশটা তাদের জিন্দেগির পরে মালিক বেজারাইয়া যাবে, যাদের ঠিকানা হাবিয়া জাহান্নাম হইয়া যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাবিয়া জাহান্নাম হইল সব থেকে কঠিন জাহান্নাম। অন্যান্য 6টা জাহান্নাম সমস্ত মুফাসসিররা তাফসীরের ভিতরে একই মতামত পেশ করেছেন। সব জাহান্নামেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ হাবিয়া জাহান্নামটা দূরে সরাইয়া দাও, হাবিয়া জাহান্নামটা একটু দূরে নিয়ে যাও। হাবিয়া জাহান্নামের ওই গুলিম গুলিম আওয়াজ, হাবিয়া জাহান্নামের আগুনের তেজ, হাবিয়া জাহান্নামের ওই ধোঁয়া আমরা জাহান্নামেরা সহ্য করতে পারি না। ও যুবক, ও মুরব্বীরা, ও গুনাহগারেরা, ও তাসের পাগলেরা, ও মদের পাগলেরা, ও জিনার পাগলেরা, ও সুদের পাগলেরা, ও ঘুষের পাগলেরা, ও বেপরদায় চলা আমার মা বোনেরা, মাগো, জাহান্নাম যদি হাবিয়ার ধোঁয়া সহ্য না করতে পারে, জাহান্নাম যদি হাবিয়ার আগুন সহ্য করতে না পারে, ওই হাবিয়ার আগুন আমিও বা কেমনে সহ্য করব, তুমিও বা কেমনে সহ্য করবে? আম্মা জানের কোলের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আমার নবীজি একটু বিশ্রামের জন্য কাইট হইয়া গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আঙ্গুল দিয়া দাড়ি মোবারক, মাথার চুল মোবারকে খেলাল করে নবী আরামে আরামে খেদমতে ঘুমাইয়া গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হঠাৎ কান্না শুরু করিয়া দিয়েছে। আমার নবীর এখনো দাড়ি পাকার বয়স হয় নাই, আমার নবীর এখনো চুল পাকার বয়স হয় নাই। অল্প বয়সে, যুবক বয়সে চুল দাড়ি গুণ পাকিয়া গেল। মনে হয় কাফেরদের জুলুম অত্যাচারের টেনশনে পড়িয়া আল্লাহু আকবার বারবার উল্লা দিয়ে চোখের পানি বসে। এই চোখের গরম পানি নবীর চেহারা মুবারকের পরে না পড়ে, আমার নবীর কাঁচা ঘুমে ঘুমটা ভাঙ্গিয়া না যায়। আদর্শ রমণীদের কাজই হইল স্বামীকে আনন্দ দেওয়া। জোরে বলেন, কথা ঠিক কিনা? আদর্শ রমণীরা তারা সব সময় স্বামীকে মহব্বত করে। জোরে বলেন, কথা ঠিক কিনা? চোখ বারবার চোখের পানি বসে, স্বামীর জন্য ডিস্টার্ব না হয়, ঘুম যেন না ভাঙ্গে। হঠাৎ করে মনের অজান্তে এক ফোঁটা পানি নবীর চেহারা মুবারকের পরে পড়ছে, পরে নবীজির ঘুম ভাঙ্গিয়া গেল। তাকায় দেখে আম্মা জান আল্লাহু আকবার আয়েশা কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা ফুলিয়া লাল হইয়া গেছে। নবী আমার বলেন, আয়েশা দীর্ঘ সময় তোমার কোলের পরে মাথা দিয়া ঘুমাইয়া গেছি, এই জন্য তুমি কষ্টে কান্না শুরু করিয়া দেছো। আম্মা জান আয়েশা কয়, না না না, বরং আপনি আমার কোলের মধ্যে ঘুমাইছিলেন, আমি বড় আনন্দ পাইতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আয়েশা আমার আখিরাতের পাথর আমার কোন যদি আল্লাহ কবুল না করে, অন্তত আমি বলতে পারবো মালিক
তোমার বন্ধু আমার কোলের মধ্যে ঘুমাইয়া আরাম করছিল, ওই উসিলায় হয়তো আমি আয়েশা মাফ পাইয়া যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়েশা কেন কাঁদো? কয় কাঁদি এই জন্য, অল্প বয়সে যুবক বয়সে আপনার চুল দাড়ি মোবারক পাকিয়া গেছে, এই টেনশনে আমি কাঁদি। মনে হয় কাফেরদের জুলুম অত্যাচারের টেনশনে চুল দাড়ি পাকিয়া গেছে। কয় আয়েশা এটাও একটা কারণ, সব থেকে বড় কারণ কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের কিছু আয়াত, আমার মালিক আমার উপরে জাহান্নামের আয়াত নাজিল করেছে। ওই আয়াতের তাফসীর বিসমি আল্লাহু আকবার বিশ্লেষণ, ওই আয়াতের অর্থগুলি তাৎপর্যগুলি আমি মুহাম্মাদের বিধি করিয়া ফেলাইছে, বুড়া বানাইয়া ফেলাইছে। অল্প বয়সে আমার চুল দাড়ি গুলো পাকাইয়া ফেলাইছে। জাহান্নামের যেই বর্ণনা মাওলা জাহান্নামের কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছে, ওই জাহান্নামের আগুন আমার উম্মত কেমনে সহ্য করবে? আল্লাহ আমার শাহ কুতুবুল আলম সরবুনার মরহুম আল্লাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর বরিশালের সহজ সরল ভাষা দিয়ে এইভাবে আমাদের সামনে করতেন। একজন গুনাহগারকে যখন হাবিয়া জাহান্নামের মধ্যে ফেলানো হবে, যেমন একটা মানুষ যদি পুকুরের মধ্যে ঝাঁপ দিয়া ডুব দেয়, একটা মানুষ যদি শরাবপুরের নদীর ভিতরে ঝাঁপ দিয়া ডুব দেয়, বলেন ওই লোকটার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে পানি আর পানি কিনা? জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে শুধু পানি আর পাহাড়ি। ঠিক তদ্রূপ একজন নাফরমানকে যখন হাবিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, ওই গুনাহগারের ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। কোথায় যাবি রে গুনাহগার? আর দেরি না করিয়া, গড়িমিশি না করিয়া, অপেক্ষা না করিয়া এই গভীর রজনীতে আল্লাহর কোরআনের মজমায় সিদ্ধান্ত নিয়া ফেলাও, আমি আর জীবনে কোনদিন নামাজ কাজা করব না, আমি আর জীবনে কোনদিন গুনাহ করব না। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা খাস তওবা করিয়া গুনাহ থেকে ফিরিয়া আসা যায় কি যায় না? আমিও দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। সবাই চক্ষু বন্ধ করে মাথাটা নিচু করে দেন। একজনও চক্ষু খোলা রাখবো না, সবাই মাথা নিচু করব। কেউ কারোর দিকে না তাকাইয়া সবাই যার যার দিকে তাকাও। এই মজলিসের ভিতরে কতজনের আব্বা নাই, কতজনের মা ও নাই। ও মাহারা, ও বাবারা, সন্তানেরা রে, বাবা কি জিনিস, মা কি জিনিস, যাদের মা বাবা নাই, এরা সারা কেউ বুঝবে না, বুঝানো যাবে না। আমি একবার ওই বরিশাল অঞ্চলের দিকে মাহফিলে গেছিলাম, এক মহিলা কবরের মধ্যে রাখবে, দেখি যে 7 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে কবরখানার ভিতরে লাফালাফি করে, দাফায় 5-7 জন মহিলা বাচ্চাটারে ধরিয়া রাখতে পারে না। আমি বললাম এই বাচ্চাটা এত কাঁদে, এত কাঁদতে তো আমি কেউ রে দেখি নাই। কয় হুজুর এই মহিলারে, যে মহিলাটারে কবরে রাখবে, মহিলা হইলে বাচ্চাটার মা। আমার মায়া লাগলো, তাহলে ভাইরা এই বাচ্চাটারে শেষবারের মতন মরা মায়ের মুখটা একবার একটু দেখাবার সুযোগ করে দেন। ও জীবনে কোনোদিন আর মায়ের মুখ দেখতে পারবে না, শেষবারের মতন মরা মায়ের মুখটা একটু দেখাইয়া ওর মনের একটু সান্ত্বনা জোগাইয়া দেন। যারা দেখাইছিল তারা বলে হুজুর সবাইকে সরাইয়া দিয়া কাপড় দিয়া যখন ঘিরিয়া ওই বাচ্চাটারে আমরা আনলাম, আমরা ভাবছিলাম বাচ্চা মানুষ, মরা মানুষের মুখ দেখলে বের করলে ভয় পাবে, কোলে করিয়া নিয়া ধরিয়া নিয়া দেখান লাগবে। হুজুর বিশ্বাস করেন, যখন আমরা একটা কাপড় সরাইতে সরাইতে সব সরা ফেলাইলাম,
তখন দেখি ওই বাচ্চা ডাক্তার লাভ দিয়া যাইয়া ওই মরা মহিলার গলা ডানা জড়াইয়া ধরিয়া করুণ সুরে সুরে ডাক্তার বলে, মা গো মা, আমার মক্তব নুরানি মাদ্রাসার স্কুল ছুটি দেওয়া, আমি বাসার দরজাইয়া কোন রকমে দরজা ধরতে না ধরতে তুমি দরজা খুলিয়া আমাকে তোমার বুকের পরে মাথা ডালে নিয়া আমার গায়ে মাথা হাত বুলাইতে আর বলতে, আম্মু ও মা, তুমি আমার এতিম করিয়া একা করিয়া চলিয়া গেল, আর কোনদিন মনে করে দর দেবে না। ওরে মহিলারা, তোমার মা যতদিন ছিল, বাবা যতদিন ছিল, আরে বাবার বাড়ি একটা মুরগি জবা হয়েছে, পুকুরের একটা বড় মাছ উঠাইছে, তোমারে না নিয়া খাই নাই, কেউ রে খাইতেও দেয় নাই, বাচ্চা কাচ্চার লেখাপড়ার ডিস্টার্ব হবে, তুমি যাইতে পারো নাই, টিফিন ক্যারিয়ার ভরিয়া তোমার বাবার কাছে পাঠা গেছে, রহিমার আব্বু এই খাবারটা নিয়ে রহিমার বাসায় দিয়া আসো। ওই এতিম ওই দরদের মার কথা কি তোর মনে নাই? ওই মার জন্য কি এক ফোঁটা পানি পড়ে রে বল রে এতিম? আল্লাহর নবী বলে, কোন এতিম যদি কোন বাবার জন্য চোখের পানি ফেলায়, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আমার মালিক তার মা বাবার দুজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দেয়। ওরে আল্লাহর বান্দারা, এতিমেরা কল্পনায় কল্পনায় মা বাবার চেহারার কথা বলে করো, কল্পনায় মা বাবার কবরের ধারে চলিয়া যাও, মা বাবারে কোথায় রাখছো, কোন গাছের তলায়, কোন বাগানের মধ্যে, কোন কবরের মধ্যে রাখছো, আরে সাইয়া দেখো মায়ের বুকের উপর বল মন মাটি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা রে, তোমার চোখের পানি গৌরাইয়া নাকের আগায় আসার আগে এই গভীর রাত্রে মালিক তোমার বাবা বা দাদা দাদু নানা নানু রে মাফ না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ গো, কই তুমি কোথায়? চাইয়া দেখো গভীর রজনীতে উপর থেকে কুয়াশার পানি শরীরের উপরে পড়ে, নিচ দিয়া ঠান্ডা, চতুর্দিক দিয়া কুয়াশা ঠান্ডা। আল্লাহ কত আলেম ওলামারা, ওলামাদেরকে নিয়া, মাদ্রাসার তালেবুল ইলমদেরকে নিয়া, আল্লাহ কত দাড়ি পাকা চুল পাকা মানুষদেরকে নিয়া, কত যুবক যুবক ভাইদেরকে নিয়া, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়া, আল্লাহ তোমার দুয়ারে আমি পাপী গুনাহগার হাজির, তারাইয়া দিও না রে মালিক, খাইয়ে দিও না, জিন্দেগানির গুনাহ মাফ না করে অন্ধকার কবর নিও না, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম মাওলা পড়িয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার
বান্দা যাইবে মাওলা কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া আল্লাহ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে মাওলা ফেলাইয়া ও জাহান্নামের মালিক ও জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ সাইয়া দেখো তোমার বান্দালা তোমার দুয়ারে কান্দে আল্লাহ আমার বড় হুজুর ওস্তাদ আমার পাশে আল্লাহ আমার আলেম ভাইরা দোস্ত বরেরা পাশে আল্লাহ তোমার কত প্রিয় প্রিয় জনেরা কান্দার মালিক মালিক আসমানের মালিক তোমাকে একটু তোমার কি মায়া লাগে না রে মাওলা যদি মাফ নাই করবা কেন তুমি আমাদেরকে গভীর রাত্রে মোনাজাতে শরীক করাইলা একজনেরও গুনাহ মাফ হইলে আল্লাহ ওই একজনের উসিলায় সবাইকে মাফ করে দাও আল্লাহ শরাফপুরের মানুষগুলো আমার বড় প্রিয় মানুষ এই অঞ্চল আমার বড় প্রিয় অঞ্চল আল্লাহ এলাকায় আল্লাহ ছোটবেলা লেখাপড়া করেছি মানুষদের বড় অবদান আমি গুনাহগারের উপরের মালিক আল্লাহ এলাকার মাটির নিচের মানুষগুলির তুমি মাফ করিয়া দাও আল্লাহ কবরের মানুষগুলির তুমি মাফ করে দাও আল্লাহ চতুর্দিকে কবর আর কবর আল্লাহ তিমেরা কান্দে বাহারা কান্দে বাবারা কান্দে আল্লাহ বলে বড় মানুষদের দূরে দূরে কান্দে মহিলারা কান্দে যুবকেরা কান্দে আলেমেরা কান্দে মোহতামিমেরা কান্দে আসাতিজারা কান্দে কালবেলেরা কান্দে মহিলা মাদ্রাসার শিক্ষিকারা কান্দে ছাত্রীরাও কান্দে আল্লাহ যুবকেরা কান্দে ধনীরা কান্দে গরিবেরাও কান্দে আল্লাহ ও আল্লাহ আল্লাহ রে তোমার জান্নাতের মেহমান বানাইয়া দাও আল্লাহ মহিলা মাদ্রাসাটা কবুল করে নাও শরাফপুর দারুল উলুমকে কবুল করে নাও আল্লাহ অঞ্চলের মানুষগুলিকে দিনদার বানাইয়া দাও আল্লাহ মহিলাদেরকে মাফ করে দাও আল্লাহ এলাকায় খাস রহমত নাজিল করিয়া দাও এলাকার ফসল বাড়াইয়া দাও ঘেরের মাছ আল্লাহ বাড়াইয়া দাও আল্লাহ জমিন বরকতি জমিন বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকের কামাই রোজগার বাড়াইয়া দাও অসুস্থ মানুষগুলির সুস্থ করে দাও অভাবী মানুষগুলির অভাব তুমি দূর করে দাও আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনুন নাসি কাবীরা আল্লাহুম্মা اغفرনাহু বিমা শি'তা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন আল্লাহ যারা মাদ্রাসার জন্য টাকা পয়সা দান দুয়ান করলো নগদে বাকি আল্লাহ পিছনে বিগত দিনে সামনে আগামীতে দান করবে আল্লাহ সবার দান নাজাতের জন্য তুমি কবুল মঞ্জুর করিয়া নাও সবাইকে তুমি উত্তম জাযায়ে খয়ের দিয়া দাও সবাইকে তুমি নিরাপত্তার জিন্দেগানি দান করো সবার জিন্দেগির বিপদ গজব দূর করিয়া দাও আমিন برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله